আসসালামু আলাইকুম। প্রাচীন আরবের ইতিহাস একটা বিষয়ের স্পষ্ট সাক্ষী দেয় যে আরবের সমগ্র অধিবাসী, হোক তারা ভিন্ন ধর্মের, ভিন্ন দলের বা ভিন্ন মতের, তারা সম্মিলিতভাবে কাবা শরীফরে খুব সম্মান করত এবং নিজ নিজ ধর্মবিশ্বাস বা মতবাদ অনুসারে তারা পবিত্র কাবা ঘরকে কেন্দ্র করেই ইবাদত বা উপাসনা করত। মূলত এই কারণেই পবিত্র কাবা ঘরের ভেতরে আরবের বিভিন্ন গোত্রের 360 মূর্তি পাওয়া গিয়েছিল। মক্কা বিজয়ের দিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে কাবা শরীফে প্রবেশ করেছিলেন, তখন তার আদেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কতিপয় সাহাবী মূর্তিগুলোকে কাবা শরীফ থেকে বের করেছিলেন। পবিত্র কাবা শরীফ মহান আল্লাহ তাআলার ঘর। এই পবিত্র কাবা ধ্বংস করতে এসে ইয়েমেনের আবরাহা কিভাবে ধ্বংস হয়েছিল, আজ সেই স্মৃতিচারণ করব। আবরাহা ছিল ইয়েমেনের একজন শক্তিশালী শাসক। সংক্ষেপে প্রথমে আবরাহার উত্থান সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রাচীন ইয়েমেনে একটা অঞ্চল ছিল হিমিয়ার, আর এই হিমিয়ার অঞ্চলের রাজা ছিল একজন ইহুদি রাজা, তার নাম ছিল হনজুনুয়াস। এই হনজুনুয়াস রাজ্যের সকল খ্রিস্টানদের ইহুদি ধর্মে আহ্বান জানান। খ্রিস্টানরা তার এই আহ্বানকে প্রত্যাখ্যান করায় তিনি খ্রিস্টানদের দমন শুরু করেন। প্রায় 6 মাস খ্রিস্টান অধ্যুষিত নাজরান এলাকা অবরুদ্ধ রাখা হয়। খ্রিস্টানদের চার্চের কাছে পরিখা খনন করে সেখানে খ্রিস্টানদেরকে জীবিত পুড়িয়ে মারা সহ ব্যাপকভাবে অত্যাচার করা হয়। আর এই সংবাদ সেই সময় পুরো রোমান এবং পারস্য সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত রোমান সম্রাট প্রথম জাস্টিন প্রতিশোধ নেওয়ার জন্য ইথিওপিয়ার আকসুম অঞ্চলের রাজা কালবের সহায়তায় সৈন্য প্রস্তুত করে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে ইহুদি রাজা হনজুনুয়াস পরাজিত হয়, আর এই যুদ্ধে কালেব রাজার পক্ষ থেকে একজন কমান্ডার হিসেবে দায়িত্ব ছিলেন আবরাহা। হনজুনুয়াস পতনের পর ইথিওপিয়ার রাজা কালেব তার দেশে ফিরে যান, আর ওই অঞ্চলের গভর্নরের দায়িত্ব দেন জেনারেল আরিয়াতকে। আর এইখানেই আবরাহার সাথে রাজা কালেবের দ্বন্দ্ব শুরু হয়, কারণ আবরাহা নিজেই গভর্নর হিসেবে অলরেডি ঘোষণা করে দিয়েছিল। শেষ পর্যন্ত আরিয়াত আর আবরাহার মধ্যে একটা ব্যাপক যুদ্ধ হয়। যুদ্ধে আরিয়াতের তলোয়ারের আঘাতে আবরাহার মুখ কেটে যায়, কিন্তু শেষ পর্যন্ত আবরাহাই কিন্তু যুদ্ধে জিতেছিল এবং আরিয়াকে হত্যা করা হয়েছিল। এই যুদ্ধে আবরাহার মুখ কেটে যাওয়ায় তার উপাধি হয় আল আশরাম, যার অর্থ মুখ কাটা। এরপর রাজা কালেব পরপর 2 বার আবরাহাকে দমন করতে সেনা পাঠিয়েছিলেন, কিন্তু কালেবের সৈন্যদল 2 বারেই পরাজিত হয়েছিল। শেষ পর্যন্ত রাজা কালেব ইয়েমেনের ওই অঞ্চলের শাসক হিসেবে আবরাহাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। আবরাহা রাজা হয়েই ইহুদি আর পৌত্তলিকদের দমন শুরু করে আর রাজধানী স্থাপন করে সানআ নামক একটা জায়গায়। তারপর আবরাহা দেখল আরবের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জাতি ধর্ম থেকে সবাই হজ করতে কাবা ঘরের দিকে যায়। আবরাহা চিন্তা করে দেখল মক্কাবাসী কাবা ঘরের কল্যাণে ব্যবসা বাণিজ্য, সম্মান, প্রভাব প্রতিপত্তির দিক দিয়ে অনেক এগিয়ে যাচ্ছে। তাই আবরাহা নিজেই একটা উপাসনালয় প্রতিষ্ঠা করার কথা ভাবল। যেই ভাবনা সেই কাজ। আবরাহা রাজধানী সানাতে একটা বিশাল চার্চ বা ক্যাথেড্রাল নির্মাণ করে এবং চারদিকে ব্যাপকভাবে প্রচার করে এবং আহ্বান করে সবাইকে তার নবনির্মিত কাবায় অর্থাৎ চার্চে সবাইকে যেন হজ করতে আসে। তখন সানার একজন হিজাজি বংশের লোক এক রাতে সুযোগ পেয়ে ওই ক্যাথেড্রালে পায়খানা করে দেয়। আবরাহা তো এই সংবাদে রেগে আগুন হয়ে পড়ে এবং তার চার্চের অপমান সইতে না পেরে সে ঘোষণা করে এর প্রতিশোধে তিনি মক্কার কাবাকেও অপবিত্র করবেন এবং প্রয়োজনে ধ্বংস করবেন। নাউজুবিল্লাহ। এরপর আবরাহা এক বিরাট পদাতিক বাহিনী এবং সুবিশাল আফ্রিকান হস্তি বাহিনী সঙ্গে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেন।
এই খবরে সমগ্র আরব জাতির মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। প্রথমে ইয়েমেনেরই একজন শাসক জু নাদার নামের একজন শাসক আব্রাহার মুখোমুখি হয় এবং তার সঙ্গে যুদ্ধ করে, কিন্তু তিনি যুদ্ধে পরাজিত এবং বন্দী হন। তারপর খাসআম গোত্রের সর্দার নুফাইল বিন হাবিব আল খাসআমির সঙ্গে আব্রাহার যুদ্ধ হয়, কিন্তু নুফাইলও যুদ্ধে পরাজিত হয় এবং বন্দী হয়। এরপর নানা ছোট ছোট ঘটনার পর আব্রাহা তায়েফ পর্যন্ত পৌঁছে যায়। আব্রাহাকে পথ দেখানোর জন্য আবু রিগাল নামে একজন আরব ব্যক্তি ছিল। আবু রিগাল মুগাম্মিল উপত্যকা পর্যন্ত পথ দেখাতে পেরেছিল। তারপর আবু রিগালের মৃত্যু হয়। জাহিলি যুগের মতো ওই চরম অন্ধকার যুগেও আবু রিগালের কবরের ওপর আরবের সাধারণ গণমানুষ ঘৃণায় পাথর নিক্ষেপ করত। যাই হোক, আব্রাহা মুগাম্মিসে পৌঁছার পর হাবশি সেনাপতি আসওয়াদ বিন মকসুদকে মক্কায় গিয়ে আক্রমণ করার একটা নির্দেশনা দেয়। আসওয়াদ মক্কার উপকণ্ঠে পৌঁছে কোনো আক্রমণ না করে কুরাইশ এবং অন্যান্য গোত্রের বিপুল সংখ্যক উট, মেষ এবং বকরির পাল ধরে নিয়ে যায়। এর মধ্যে আব্দুল মুত্তালিবেরই 200 উট ছিল। এই সময় আব্দুল মুত্তালিব কুরাইশদের সর্দার ছিলেন। অবস্থা দেখে কুরাইশ, কিনানা, হুজাইল সহ প্রায় সব গোত্র পরস্পরের সাথে পরামর্শ করে কিভাবে আব্রাহাকে মোকাবেলা করা যায়। সভা শেষে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল, যেহেতু আব্রাহাকে কোনোভাবে মোকাবেলা করার সাধ্য আরবদের নেই, তাই তারা আপাতত মক্কা নগরী ত্যাগ করে নিকটবর্তী কোনো পাহাড়ে আশ্রয় নেবে। ঠিক তখনই আব্রাহার পক্ষ থেকে জান্তাহ আল হিজাইমারি তাদের সবাই আসে এবং আব্দুল মুত্তালিবকে উদ্দেশ্য করে বলে, আমি আব্রাহার পক্ষ থেকে এসেছি, আপনাদের কোনো ধরনের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য না। আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমরা শুধু ওই ঘরটি ধ্বংস করতে এসেছি। নাউজুবিল্লাহ। এবার এই বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ করা বা না করা সেটা আপনাদের ইচ্ছা, তবে আমাদের বাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী। তখন আব্দুল মুত্তালিব বললেন, তোমাদের বাদশার সাথে যুদ্ধ করার অভিপ্রায় আমাদের নেই। এটা আল্লাহর ঘর এবং সম্মানিত নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, সুতরাং এটাকে রক্ষা করার ইচ্ছা যদি আল্লাহ তাআলার না হয় তবে কিছুতেই আমাদের বাধা প্রদান করার সাধ্য নেই। এরপর আব্দুল মুত্তালিব আব্রাহার সামনে উপস্থিত হলেন। আব্দুল মুত্তালিব খুব সুন্দর চেহারার এবং গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন। আব্রাহা তাকে দেখে তার সঙ্গে খুব সম্মানজনক আচরণ করল। আব্দুল মুত্তালিব আব্রাহাকে অভিযোগ করলেন, আপনার এক সেনাপতি আমার উটগুলো ধরে নিয়ে এসেছে, আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি আমার উটগুলো আমাকে ফিরিয়ে দিন। আব্রাহা এই কথা শুনে একটু অবাক হয়ে বলল, আব্দুল মুত্তালিব, আমি তো তোমাকে খুব বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু তোমার এই আবেদন শুনে আমি অনেকটা বিস্মিত হয়েছি। তুমি তো জানো আমি তোমাদের পবিত্র কাবাঘর ধ্বংস করতে এসেছি, নাউজুবিল্লাহ, কিন্তু তুমি এই ব্যাপারে একটি কথাও না বলে এমন একটা তুচ্ছ বিষয় উল্লেখ করলে। তখন আব্দুল মুত্তালিব বললেন, উটগুলো আমার মালিকানাধীন, তাই আমি উটের ব্যাপারে আবেদন করলাম। আর কাবাঘর আমার মালিকানাধীন নয়, স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কাবাঘরের মালিক এবং তিনিই তার রক্ষাকর্তা। এভাবে তাদের কথাবার্তা একটা পর্যায়ে শেষ হয় এবং আব্রাহা তারপর তার সেনাপতিদের গবাদি পশুগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ দেন। ইতিহাসবিদ মুহাম্মদ বিন ইসহাক এ ব্যাপারে বলেন, ফিরে আসার আগে আরবের অধিবাসীরা আব্রাহাকে কাবাঘর ধ্বংস করা থেকে বিরত থাকতে তিহানা অঞ্চলের 1/3 সম্পদ দিয়ে দিবে বলে জানিয়েছিল, কিন্তু আব্রাহা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
ফলে আরবরা বিফল হয়ে শূন্য হাতেই ফিরে গিয়েছিলেন। আব্দুল মুত্তালিব মক্কায় ফিরে এসে কুরাইশ এবং অন্যান্য গোত্রের লোকদের সমবেত করলেন এবং আব্রাহার সঙ্গে তার কি আলোচনা হয়েছে সেটা সবাইকে জানালেন। তিনি সবাইকে নিকটবর্তী পাহাড়ে আশ্রয় গ্রহণ করার পরামর্শও দিলেন, যাতে এই হৃদয় বিদারক দৃশ্য নিজেদের চোখে দেখতে না হয়। আব্দুল মুত্তালিব পবিত্র কাবা ঘরের কড়া ধরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন এবং প্রার্থনা শেষে আশ্রয়ের জন্য পাহাড়ে চলে গেলেন। আব্রাহা পরের দিন সকালে তার বিশাল বাহিনী সহ পবিত্র কাবা ঘরের দিকে অগ্রসর হলেন। প্রথম সারিগুলোতে ছিল হস্তি বাহিনী, আর তার পিছনে ছিল বিপুল সংখ্যক পদাতিক বাহিনী। মক্কার কাছাকাছি এসে হাতিগুলো আর সামনের দিকে যাওয়া বন্ধ করে দেয়, কিন্তু সৈন্যগুলো হাতিকে খুব জোর করে সামনের দিকে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে। কোনো কিছুতেই কোনো কাজ হয় না। এর মধ্যে আকাশে ছেয়ে যায় ঝাঁকে ঝাঁকে পাখিতে। প্রতিটি পাখির ঠোঁট এবং পায়ে ছোট ছোট কঙ্কর। আব্রাহার বাহিনীও কোনোভাবেই তাদের হস্তি বাহিনীকে আর সামনে নিতে পারছে না। তাদের হাতিগুলো আর সামনের দিকে যাচ্ছেই না। তখন আকাশের পাখিরা আব্রাহার বাহিনীর উপর ওই সব ছোট্ট ছোট্ট পাথরকণা নিক্ষেপ করতে শুরু করে। ওই ছোট ছোট পাথরকণার আঘাতেই আব্রাহার সেনাবাহিনীর প্রত্যেকের দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হতে লাগলো। সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ পচে যেতে শুরু করলো। অল্প কিছুক্ষণের মধ্যে সমস্ত সেনাবাহিনী ধুলোয় ঘাসের সাথে লুটিয়ে গেল। ইতিহাসবিদ মুহাম্মদ বিন ইসহাক এই ঘটনা প্রসঙ্গে বলেন, এমন অবস্থায় কিছু সংখ্যক সেনা সদস্য ওই স্থানে থেকে ত্যাগ করে কোনোভাবে পালিয়ে ইয়েমেনে এবং হাবশায় গিয়ে পৌঁছেছিল। সেখানে তারা এই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছিল এবং সেখানেই তারা নিদারুণ কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছিল। মহান আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করে পবিত্র কোরআন শরীফে সূরা ফিল নামে একটা সূরা নাজিল করেছেন। ফিল অর্থ হলো হাতি। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, জালিম ও খোদাদ্রোহী শক্তিগুলো যত বড় শক্তির অধিকারী হোক না কেন, মহান আল্লাহ তাআলার অশেষ শক্তির কাছে তা নিতান্তই অক্ষম এবং নিদারুণ অসহায়। দ্বিতীয়ত, যখন আপনার প্রতিবাদ করার শক্তি নিতান্তই দুর্বল হবে অত্যাচারের তুলনায়, তখনও হতাশ হবেন না। ভরসা রাখুন আল্লাহ তাআলার উপর, যেমন ভরসা রেখেছিলেন আব্দুল মুত্তালিব। তৃতীয়ত, মাথায় রাখুন আপনি আমি কেউই স্রষ্টা নই, সামান্য সৃষ্টি মাত্র। যদি ভুল করেও আব্রাহার মতো উদ্যত হয়ে যায়, আমাদের পরাজয় কিন্তু সুনিশ্চিত। সবশেষে আর একটা বিষয় মনে করিয়ে দিই, মানুষের মনুষ্যত্ব যে যুগে ছিল না বললেই চলে, সেই আইয়ামে জাহিলিয়ার যুগেও বিশ্বাসঘাতককে সবাই ঘৃণা করেছে। বিশ্বাসঘাতকের মৃত্যুর পর তার কবরে গণমানুষ পাথর ছুঁড়ে মেরেছে। আপনি কি ভেবেছেন এই যুগে যেসব নরপশু দেশ, জাতি, গোত্র, ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা এমনি এমনি ছাড় পেয়ে যাবে? কখনোই না, কখনোই না। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না নিশ্চয়ই। আসুন ইসলামের বিভিন্ন ঘটনা সম্পর্কে নিজে জানি, অন্যকে জানার সুযোগ করে দেই। আসসালামু আলাইকুম।